এই তেলটা বানাতে আসলে যে যে উপকরণগুলো লাগে তেলের গুণাগুণ বৃদ্ধির জন্য আমি যেভাবে তৈরি করি আর কি। তো অ্যালোভেরা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কিছু নিম পাতা নিয়েছি, আর নিয়েছি তুলসী পাতা, ঠিক আছে। এটা হচ্ছে জবা ফুলের পাতা, আর এটা হচ্ছে তুলসী পাতা, আর এগুলো হচ্ছে থানকুনি পাতা, আর এটা হচ্ছে গোলাপ ফুল। আর এগুলো সবই হচ্ছে গিয়ে আমার ছাদ বাগান থেকে কালেক্ট করা। আর এটা হচ্ছে মেহেদি পাতা। আমি এইভাবে তেলটাকে সবসময় বানিয়ে থাকি, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি। আর এখানে নিয়েছি কিছু দুব্বা ঘাস, আর এখানে নিয়েছি কালোকুচি পাতা, আর এটা হচ্ছে কি কেশেও কুমারী পাতা। আরও কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, এটার সাথে হচ্ছে গিয়ে কালো জিরে, লাল সরিষে, আর হচ্ছে গিয়ে লবঙ্গ, আর নিয়েছি একটা 2-3 রকমের তেল। তো এই তো আমি প্রথমে প্যানটা চুলায় বসিয়ে দিলাম, এর ভিতরে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে নিচ্ছি তেল। তো তোমরা যে তেলটা সবসময় মাথায় ইউজ করতে পছন্দ করো সেই তেল দিয়ে বানাবে। আর আর আমি যেই তেলগুলো ইউজ করি তো ওগুলোকে মিক্স করে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কেস্টার অয়েল। আসলে এই তেলের গুণাগুণের কথা বলে শেষ করা যাবে না, এত পরিমাণে হেলদি রাখে চুলটাকে। আর আমি তো হেয়ার কালার করি, যার জন্য আমার চুলটা অনেক রুক্ষ, ড্রাই, ড্যামেজ হয়ে যাওয়ার চান্সেস থাকবেই। মানে কালার করলে তো এই ধরনের সমস্যাগুলো আসে, বাট এটা চুলটাকে এত ময়শ্চারাইজার করে, ময়শ্চার রাখে। মোট কথা এই শীতেও এমনিতেও আমাদের চুল, স্কিন সব কিছু ড্রাই হয়ে যায়। তো আমিও হচ্ছে শীত চলে আসছে আর আমার তেলটাও প্রায় শেষ। তো হাতের কাছে যেই জিনিসগুলো ছিল বাট ওগুলো দিয়ে আজকে বানিয়ে ফেললাম। বাট এখানে আমি মেথিটা আজকে অ্যাড করতে পারিনি, হাতের কাছে ছিল না, যার জন্য। তাছাড়া সব উপকরণগুলো দিয়ে আমি সবসময় বানাই, মেথিটা আজকে শুধু অ্যাড করতে পারি নাই। আর এটা চুলে ইউজ করলে চুলটা তো মানে কি বলবো, এত হেলদি থাকে, এত সুন্দর হয়, আর চুলটা অনেক কালো হয়, ঠিক আছে। সব দিক থেকেই তোমরা এই চুলের তেলটা বানালে, যাদের হচ্ছে মাথায় অ্যান্টি ফাঙ্গালের কারণে বিভিন্ন সমস্যার কারণে চুল পড়ে যায়, ঠিক আছে, তো হচ্ছে গিয়ে নিম পাতাটা হচ্ছে গিয়ে তোমাদের সমস্ত ব্যাকটেরিয়ার জন্য অনেক অনেক ভালো। তো নিম পাতা তো আমি ইউজ করেছি, দেখেছই। আর তুলসী পাতা, সেটাও চুলের জন্য অনেক ভালো। কেশকুমারী পাতাটা অনেক ভালো। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুবই উপকারী চুলের জন্য, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে অ্যালোভেরাটা তো খুবই ভালো, মানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুবই উপকারী চুলের জন্য। তোমরা যদি এইভাবে করে হচ্ছে তেলটাকে বানিয়ে নাও একবারে, দেখা গেলো এই তেলটা আমার সারা শীতে 3 মাস চলে যাবে। তো এইভাবে করেই আমি হচ্ছে আমার চুলের হেয়ার কেয়ার করি। তোমরা চাইলেও আপুরা এটা বানিয়ে রাখতে পারো। আর এই যে এইভাবে করে অল্প অল্প আছে, খুব ধীরে ধীরে কিন্তু আমি বেশ সময় ধরে এটাকে জাল করে হচ্ছে সমস্ত কিছু, যখন একটু রসটা বেরিয়ে একটু মজে আসবে তখনই হচ্ছে কি এটাকে নামিয়ে নেব। বেশ ভালো সময় ধরে, এটা প্রায় 15-20 মিনিটের মতো হচ্ছে গিয়ে আমি স্লোভাবে এটাকে আঁচ করে এটাকে নেড়ে চেড়ে আমি সমস্ত উপকরণগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর হচ্ছে গিয়ে আমি বোতলে ভরে রাখবো। আর এই যে এভাবে আমি ছাঁকুনিতে হচ্ছে গিয়ে ছেঁকে নিচ্ছি, যার জন্য হচ্ছে গিয়ে ভিতরে যা যা আছে যাতে করে তেলের সাথে কিছু না যায়। তো এভাবে করে ছেঁকে আমি হচ্ছে গিয়ে এই তেলটাকে সংরক্ষণ করব। তো আমি আমার হেয়ার কেয়ারটা যেভাবে করি আজকে তোমাদের সাথে তো শেয়ার করে ফেললাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমাদের প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবে। আর এই তো আমার তেলটা সংরক্ষণ করে ফেললাম। এই শীতে এনজয় করো, যেখানে যাবে এই হেয়ার অয়েলটা সাথে থাকলে কিন্তু আর কোনো প্রবলেম ফেস করতে হবে না, অন্তত হেয়ার নিয়ে।